মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশন সম্পাদক এবং বার্তা প্রধানদের দেখেছেন, তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সুযোগটি তৈরি করেছেন। আর তিনি আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই সিনিয়র জার্নালিস্টদের সঙ্গে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বসছেন। সেই হিসেবেই টিভির যারা গেটকিপার আছেন তাদেরকে উনি দেখেছেন এবং তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আসলে যে দীর্ঘ সময় ধরে জার্নালিস্টরা তাদের পেশাগত যে চ্যালেঞ্জগুলো আছে সেই পেশাগত চ্যালেঞ্জগুলোই তুলে ধরেছেন এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে পলিসি সাপোর্ট, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন ধরনের সুরক্ষার যে প্রয়োজন, কিছু আইনি সুরক্ষার প্রয়োজন রয়েছে এবং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে সে ধরনের একটা ইতিবাচক পরিবেশ রচনার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়টি প্রধানমন্ত্রী খুবই মনোযোগ দিয়ে শুনেছেন, দীর্ঘ সময় ধরে সবার কথা উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং এ সময়ে মাননীয় তথ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী এগুলো নোট নিয়েছেন। কিন্তু এই দীর্ঘ আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য যেটি উনি দিয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে আসলে বৈঠকে একজন রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক নেতা হিসেবে তিনি এক ধরনের অরাজনৈতিক কিছু এক ধরনের কনসালটেশন বা পরামর্শ সাংবাদিকদের সঙ্গে করেছেন। এই দেশের এই সুন্দর এই সময়টাতে তিনি যে পরিবর্তনের সূচনা করতে চান, সেই পরিবর্তনের সূচনাতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। আসলে বিশেষ করে তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। একইভাবে মানুষের যে মূল্যবোধ, সামাজিক রাজনৈতিক মূল্যবোধ, সেই মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে আমরা গণমাধ্যম হিসেবে সেই সহযোগিতা তিনি সবার কাছে। আলোচনার বিষয়টা ছিল যে আমরা যারা মিডিয়া, আমরা যারা সাংবাদিক, আমরা যেন সত্যিকার অর্থে সাংবাদিকতাটাই আমাদের কাছ থেকে কোনো ওই যে আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামত এগুলোর মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা এবং আমরাও সেভাবেই কথা বলেছি। আমরা মূলত কথা বলেছি আসলে সংবাদকর্মী, বাংলাদেশের যত টেলিভিশনের যত কর্মী আছে তাদের স্বার্থে যত কথা হয়েছে, সমস্ত কিছু আমরা যারা টেলিভিশনে কাজ করি তাদের ব্যাপারেই কথা হয়েছে। এবং মূলত যেটি হয়েছে, যেটা প্রথমত হচ্ছে যে ওয়েস্ট বোর্ডটা তৈরি করা টেলিভিশনের কর্মীদের ক্ষেত্রে, তাদের চাকরির নিরাপত্তাটা, এবং পাশাপাশি যেটি হচ্ছে যে গণমাধ্যমকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা। এবং যে কোনো আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে, সেই ধাপে যেন এগিয়ে যেতে পারে। অর্থাৎ টেলিভিশন ইন্ডাস্ট্রিটাকে আসলে ইন্ডাস্ট্রি আকারে যেন দাঁড় করাতে পারে এই সরকারের আমলে, সেটি আমরা আসলে চাই এবং সেই হিসেবে আমরা ওনার সাথে কথা বলেছি এবং আমরা আমাদের যত সমস্যাগুলো আছে এবং অতীতে আমরা যেসব সমস্যা ফেস করেছি সেই সমস্যাগুলো তুলে ধরেছি। প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। গণমাধ্যমের যে সমস্যাগুলোর কথা আমরা তুলে ধরেছি, সেই সমাধানগুলোর জন্য উনি তথ্য মন্ত্রণালয়কে অলরেডি নির্দেশ দিয়েছেন এবং এটা নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানিয়েছে। উনি আশা প্রকাশ করেছেন যে আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, ওয়েস্ট বোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন, এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। আরেকটা জিনিস উনি বলেছেন, উনি আসলে একটা জিনিস খুব ভালো লেগেছে যে উনি ওনার দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি, যাতে এই দেশটা এগিয়ে যেতে পারে। ইউরোপ আমেরিকার মতো না, বাংলাদেশটা যেন কিছুটা হলেও বাসযোগ্য হয় এবং আমাদের প্রত্যাশিত মানের একটা বাংলাদেশ আমরা পাই। সেই জন্য মিডিয়াকে কাজ করতে বলেছেন, মিডিয়া যেন এটার পাশে থাকে, এই অনুরোধটা উনি সব মিডিয়ার কাছে জানিয়েছেন। বিজেপির পক্ষ থেকে বরাবরই আপনারা সাংবাদিকদের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের কথা বারবার বলছিলেন বিভিন্ন ফোরামে। আজকে প্রধানমন্ত্রীকে যেহেতু সামনে পেয়েছেন, তার কাছে সাংবাদিকদের সঙ্গে এবং গণমাধ্যমের এক ধরনের স্বাধীনতা নিশ্চিত করা থেকে শুরু করে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা থেকে শুরু করে এসব বিষয় নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? হ্যাঁ, আমরা সাংবাদিকদের সমস্যাগুলো সবাই মিলেই তুলে ধরেছি
যে আমরা কি কি সংকট ফেস করছি। বিগত 17 বছরে গণমাধ্যম কোথায় গিয়ে পৌঁছেছে, মানুষের অবিশ্বাসের জায়গায় পৌঁছেছে, আমরা সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে বলেছি। উনি নিজেও এগুলোর ব্যাপারে জানেন, সচেতন আছেন, এবং আমরা সেই জায়গা থেকে কিভাবে গণমাধ্যমকে উত্তরণ ঘটাতে হয়, কিভাবে মানুষের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, সেই জায়গায় সরকারের সহযোগিতা আমরা চেয়েছি। যে গণমাধ্যমের একটা কাঠামো তৈরি করা দরকার, একটা নিয়ম নীতির মধ্যে যাওয়া দরকার, এবং কিছু ফ্যাসিলিটি আমাদের দরকার, যেগুলো হলে গণমাধ্যম আমরা মনে করি যে স্বতন্ত্রভাবে এবং গণমাধ্যম প্রফেশনাল ওয়েতে যাতে চলতে পারে, আমরা সেই জায়গাটাই জোর দিয়েছি এবং উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন। আচ্ছা, আমরা সামগ্রিকভাবেই আমাদের সাংবাদিকতার যে সংকট, সেই সংকটের কথাগুলো বলেছি, সম্ভাবনার কথাও বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী তার মতো করে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি যেটি পরিষ্কার বলেছেন যে কোনো সাংবাদিককে বিএনপির বা দলের পক্ষে হয়ে কাজ করার দরকার নেই। দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সামগ্রিক গণমানুষের উন্নয়নের জন্য ফোকাস করতে হবে। তিনি পরিষ্কার বলেছেন যে আমরা দেশটাকে লন্ডন, সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেই আবর্জনা মুক্ত করে ধীরে ধীরে কিছুটা ভালোর পথে এগিয়ে নিতে চাই, ধীরে ধীরে কিছুটা ভালোর পথে এগিয়ে নিতে চাই। সাংবাদিকদের সহায়তা চেয়েছেন যেন এই যাত্রাটা সুগম হয়, মসৃণ হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা কি বললেন? আমরা আমাদের জায়গাগুলো বলেছি যে আমাদের যে সংকটগুলো সেগুলো তিনি সলভ করতে আশ্বাস দিয়েছেন। থ্যাংক ইউ।